Launched it. Oh, picks it up. Picked it up nicely. Finally. সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে পরিচিত। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সাব্বির, কিন্তু গেল বিপিএলে কয়েকটি ম্যাচে নিজের চিরচেনা ছন্দে ফিরেছিল সাব্বির। সেখান থেকেই বিসিবির নির্বাচন প্যানেলের নজরে পড়ে যায় সাব্বির। সাব্বির রহমান সাধারণত ফিনিশার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে খেলত। সাব্বির দল থেকে বাদ পড়ার পর বাংলাদেশ ক্রিকেট দলে তেমন কোনো ব্যাটসম্যান ফিনিশারের ভূমিকা পালন করতে পারছে না। এদিকে মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিমের অবসর নেওয়ার পর যে কয়েকজন ব্যাটসম্যানকে ফিনিশারের ভূমিকায় খেলানো হয়েছে সবাই ব্যর্থতার পরিচয় দিয়েছে। এতেই কপাল খুলতে যাচ্ছে সাব্বির রহমানের। বাংলাদেশ ক্রিকেট দল টি-20 বিশ্বকাপ না খেললেও আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ নিয়ে প্ল্যান শুরু করেছে। বিসিবির একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে ফিনিশার হিসেবে সাব্বির রহমান বিসিবির নজরে রয়েছে। এ বিষয়ে সাব্বিরের সাথে যোগাযোগ করা হলে সাব্বির বলেন, অনেকদিন থেকেই এমন একটি সুযোগের অপেক্ষায় ছিলাম। বিসিবি যেভাবে আমাকে সুযোগ দিচ্ছে, আশা করি বিসিবির সেই সুযোগের প্রতিদান দিতে পারবো। সাংবাদিকদের উদ্দেশ্য করে সাব্বির আরো বলেন, জাতীয় দল থেকে বাদ পড়ার পর আপনারা সাংবাদিক এবং আমার ভক্তরা যেভাবে সাপোর্ট করেছেন আমি সকলের কাছে কৃতজ্ঞ। এদিকে একাধিক ক্রিকেট বিশ্লেষক জানিয়েছেন, সাব্বির যদি নিজের সেরা ফর্মে ফিরতে পারে সেটা হবে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ট্রাম্প কার্ড। আপনাদের কি মনে হয়, সাব্বির কি পারবে 27 সালের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।